হ্যালো এভরিওয়ান, তো নিয়ে চলে এলাম আবার একটা মিনি ব্লগ। আজকের মিনি ব্লগটা একটু অন্যরকম। তো এখন শ্রাবণ মাস চলছে, শ্রাবণে সোমবারের উপোস তো প্রায় সকলেই করছো, তো আমিও শ্রাবণের তৃতীয় এবং চতুর্থ সোমবার উপোস করব বলে ঠিক করেছিলাম। তো এইটা আমি তোমাদের সাথে তৃতীয় সোমবারের একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। সবার প্রথমে আমি শিব ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে গঙ্গার জল দিয়ে শুদ্ধ করে তারপর আমি কপালে চন্দন, বেলপাতা, ফুল সমস্ত কিছু ঠাকুরের পায়ে অর্পণ করে দিলাম। তারপর আমি প্রসাদ নিবেদন করলাম, আর আমি এখানে কয়েকটা আতপ চাল আমি নিবেদন করে দিলাম বাবার মাথায়। আর তারপরে এখানে আমি একটু প্রদীপ, ধূপ সব কিছু বাবাকে দেখিয়ে দিলাম। এর সাথে সাথে আমাদের রাধাকৃষ্ণ রয়েছে, তো রাধাকৃষ্ণকেও প্রসাদ অর্পণ করে দিয়ে প্রদীপ দেখিয়ে ধূপ দেখিয়ে দিলাম। আজকের ব্লগটা একটু অন্যরকম, আমার ইচ্ছে হলো যে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি, তো আমি এর জন্য এই ব্লগটা শ্যুট করেছিলাম সামান্য সামান্য যেটুকু আমি পেরেছিলাম। এছাড়াও আমি মন্দিরে যাব, তো বাড়ির পুজো কমপ্লিট করে আমি রেডি হয়ে গেছি মন্দিরের জন্য। আর এখানে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। মাঝে যাওয়ার ভিডিওটা আমি একদম করতে পারিনি, কারণ আমার একটু তাড়াহুড়ো ছিল। তো মন্দিরের স্বাভাবিক ভিডিও সেরকমভাবে করা যায় না, তো আমি সকাল সকাল গেছি বলে একটু ফাঁকা ছিল, তাই একটু ভিডিও করেছি। আর তারপর চলে গেছিলাম স্কুলে, কারণ স্কুল তো যেতেই হবে। তো স্কুল ছুটি হয়ে যাওয়ার পর বাড়ি এসে খেয়ে নিয়েছিলাম সাবু ফল সমস্ত কিছু, যেহেতু অর্ধ দিবস উপোস করেছিলাম। আর তারপর এখানে সন্ধ্যা পুজো দিয়ে রাতে খেয়ে নিয়েছিলাম সেদ্ধ আতপ চালের ভাত। অনেকেই ভাত ছাড়া উপোস করে, কিন্তু আমি একবার ভাত না খেলে আমাকে বাঁচানো যাবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, দেখো চাঁদটা কি মিষ্টি লাগছে। এভাবে আমি দিনটা সম্পূর্ণ করলাম। চতুর্থ সোমবারের ব্রতটা আমি কিভাবে করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে আছে। তো আজকের জন্য এটুকুই, টাটা সকলকে।